ডি থেকে হাউ টু ক্রপ পিকচার। আমরা একটা পিকচার ইনসার্ট করব এখানে। তার জন্য আমরা কি করব, পেস্ট অ্যারোটাতে ক্লিক করার পর পেস্ট ফ্রম, অলরেডি কোন একটা পিকচার আছে, সেই পিকচারটা আমি এখানে নিয়ে আসতে চাই। তো এই পিকচারের পুরো অংশটা আমার লাগবে না, কিছুটা অংশ লাগবে, এই ফেস অংশটা লাগবে। তো এক ফার্স্ট আমি সিলেক্ট করব যে কোন অংশটা আমি রাখবো, দেন ক্রপ, এটাকে ছোট করতে পারি, এভাবে ছোট রিসাইজ করতে পারি, এবারে এখান থেকে করব সাইজ চেঞ্জ করব। যে সাইজটা আছে সেটাকে যদি 100 ধরে নেওয়া হয়, হরাইজন্টাল 100 অ্যান্ড ভার্টিক্যাল অলসো 100, বাট আমি যদি বলি এটাকে 50 রাখবো, অ্যান্ড দেন যদি টু রিসাইজ পিকচার, আমরা পিকচারের সাইজ কিভাবে চেঞ্জ করতে পারি, এই যে রিসাইজ পার্সেন্টেজ দিয়ে করতে পারি, যেটা দেখালাম। পার্সেন্টেজ বাই ডিফল্ট 100 ধরে নেওয়া হয়। এবারে আমি এটাকে যদি বাড়াতে চাই, আমি বললাম 125, তাহলে এটা 125 হয়ে যাবে, বিকজ এখানে অ্যাসপেক্ট রেশিওটা অ্যাক্টিভ করা আছে। এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলে চেঞ্জ করা যাবে। বাট হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল আমি সাইজটা বড় করতে চাই, ছোট করতে চাইলে আমরা তাহলে কি পার্সেন্টেজ দিয়ে করতে পারি, যে সাইজটা আছে সেটাকে 100 ধরে, যদি কম করতে হয়, সাইজ ছোট করতে হয়, তাহলে 100-এর থেকে এটাকে লেস করতে হবে। আমি যদি এটা 75 রাখতে চাই, যদি পিক্সেল দিয়ে সাইজ চেঞ্জ করতে চাই, পিক্সেল অ্যাক্টিভ করলাম, 375 পিক্সেল আছে হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যাল 282 আছে। হরাইজন্টালি আমি 300 করে দিলাম, আর ভার্টিক্যালি যদি আমরা ম্যানুয়ালি দিতে চাই তাহলে এটাকে ডিঅ্যাক্টিভ করব, এখানে 250 রাখলাম। ওকে, নেক্সট, হাউ টু রোটেট সিলেক্টেড এরিয়া। আমি একটা শেপ ড্র করলাম, আমি এটাকে রোটেট করব। দেখো রোটেট অপশন আছে, অ্যাট ফার্স্ট সিলেক্ট করব, সিলেক্ট দিয়ে এটাকে আগে সিলেক্ট করলাম, দেন রোটেট। রোটেট রাইট 90 ডিগ্রি, রাইটে 90 ডিগ্রি রোটেট হবে। যদি আমরা লেফটে 90 ডিগ্রি করতে চাই, এখানে অনলি ফর 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই রোটেট করা যাবে। আর একটা হচ্ছে ফ্লিপ, আচ্ছা রোটেট 180 ডিগ্রি মানে ফ্লিপ। ফ্লিপ ভার্টিক্যাল, দেখো ধরো আমি এখানে একটা মার্কিং করলাম, ম্যানুয়ালি রোটেট করা যাবে না।
দেখো এটা একটা বেসিক একটা ইউটিলিটি, ছোট্ট একটা সফটওয়্যার, তো অ্যাডভান্স লেভেলের কাজ আমরা এখানে করতে পারবো না। পরবর্তীকালে যে সমস্ত সফটওয়্যার আছে সেখানে আমরা ম্যানুয়ালি নিজের মতো করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা অনলি ফর এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করতে পারছি, বাট তখন আমরা ওটাকে নিজের মতো করে যে অ্যাঙ্গেলে রোটেট করাতে চাই সেটা ম্যানুয়ালি আমরা পুট করতে পারবো। সেটা নেক্সট যেগুলো প্রফেশনাল সফটওয়্যার আছে সেখানে পাবো। হাউ টু ইউজ ভেরিয়াস টুলস। এবার আমরা টুলস অপশানে আসবো। দেখো টুলস, অ্যাট ফার্স্ট আমরা পেন্সিল নেব। পেন্সিল, এটা দেখো এর উপরে কার্সারটা নিয়ে গেলে বলছে এটা পেন্সিল। ড্র ফ্রি ফ্রম লাইন উইথ দ্য সিলেক্টেড লাইন উইথ। আমরা লাইন ড্র করতে পারবো যেটা যে সাইজটা আমরা সিলেক্ট করব। দেখো অনেকগুলো সাইজ আছে, এটা হচ্ছে লাইনের উইথ। উইথ যেমন হবে সেইভাবে আমরা লাইন ড্র করতে পারবো। লাইন নিলাম, আমি যদি শিফটটাকে ট্যাপ করে রাখি, শিফটটাকে যদি হোল্ড করে দেই, জয়েন করেছি বলে জানাতে রাখলে তাহলে কিন্তু স্ট্রেট লাইন হবে। লাইনের কালার নিতে পারি এখান থেকে। নেক্সট ফিল উইথ কালার। কোনো শেপের ভেতরে বা কোনো এরিয়াতে আমরা যদি কালার দিয়ে ফিল করতে চাই তো ফিল উইথ কালার টুল নেব, আর এখান থেকে কালার চুজ করব। কি কালার দেবো, আমি একটা কালার নিলাম, পিক করলাম। দেখো এখানে কালার ওয়ান অ্যাক্টিভ হয়ে গেছে। কালার ওয়ানে যে কালারটা থাকবে, কালার ওয়ানে গ্রিন কালার আছে, আমি এইখানে এই গ্রিন কালার দিয়ে ফিল করতে চাই, জাস্ট ড্রপ করলাম। এইখানে 1 নম্বর কালারে যে কালারটা থাকবে সেটা দিয়েই, দেখো এটা গ্রিন কালার রয়েছে, বাট আমি এর ভেতরে ফিল করতে চাই ডিফারেন্স কালার, জাস্ট অ্যাক্টিভ করলাম। দেখো এখানে যে কালারটা থাকবে সেটা এখানে হয়ে গেছে, কারণ এখান থেকে এখন আমরা বেরোইনি। দেখো সিলেক্ট হয়ে আছে না, এই জন্য এখান থেকে যে কালারটা আমি চুজ করবো সেই কালারটাই এটা, সেই কালার দিয়ে লাইনটা ড্র হচ্ছে। বাট আমি বাইরে ক্লিক করলাম, এবারে আমি যদি এর কালার চেঞ্জ করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে। কালার নিলাম, হিল কালার নিলাম, ড্রপ করলাম। ইরেজার, নেক্সট ইরেজার। আচ্ছা, ইরেজারের সাইজকে বড় করতে পারি। কন্ট্রোল প্লাস দিয়ে, কন্ট্রোল প্লাস অ্যান্ড কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল কন্ট্রোল প্লাস বড় হচ্ছে, কন্ট্রোল মাইনাস ছোট হচ্ছে। আচ্ছা, এটাও একটা না ব্রাশ, এটাও একটা ব্রাশের মতো কাজ করে। কীরকম দেখাচ্ছে, এখানে কালার 2 আছে। কালার 2 যেটা থাকবে এই ইরেজার সেই কালারেই ইরেজ করবে। দেখো আমি কালার 2 সিলেক্ট করলাম আর আমি ইয়েলো নিলাম। অ্যাকচুয়ালি বলে দিচ্ছি, ধরো আমরা নর্মালি হোয়াইট পেজে ড্রয়িং করে থাকি, তো যে কোনো কালার আমরা পেন্সিল ইউজ করতে পারি, যে কোনো কালার আমরা
ব্রাশ করতে পারি, কিন্তু সেই পেন্সিলের বা পেনের বা ব্রাশের কালারকে যদি ইরেজ করে দেই তাহলে কি হোয়াইট পেজই আসবে। কিন্তু ওটা যদি ব্ল্যাক পেজ হতো বা আদার্স গ্রিন কালার হতো, ইরেজ করে দিলে গ্রিন কালারই আসবে, তাই না? তো এইটা হচ্ছে কি ব্যাক কালার। এই কালার 2 এটা হচ্ছে ব্যাক কালার। অ্যাকচুয়ালি কি পেজটা হোয়াইট নয়, পেজটা হয়ে গেছে এখন ইয়েলো কালার। তাহলে কি হবে, সেটাকে ইরেজ করে দিলে ইয়েলো কালারই বেরিয়ে আসবে। কালার 2 হচ্ছে কি পেজ কালার, কি হবে পেজ কালারই বেরিয়ে আসবে। দেখো আমি যদি পুরো পুরো এরিয়াটাকে সিলেক্ট করি, সিলেক্ট অল, অ্যান্ড যদি ডিলিট করে দেই তাহলে ইয়েলো পেজই আসবে। পেজটা তো ইয়েলো আছে কারণ এখানে কালার 2 ইয়েলো আছে। এগেন আমি কালার 2কে যদি হোয়াইট করে দিই তাহলে এবারে কিন্তু ইরেজ করলে হোয়াইট বেরিয়ে আসবে, পেজের কালারটা হোয়াইট। তাহলে কি ইয়েলো যে স্পট আছে সেটাকে মুছে দিলে হোয়াইট পেজই আসবে। নেক্সট টেক্সট। পেন্ট বেসিক্যালি ড্রয়িং করে থাকে, বাট আমরা এখানে কিছু লেখারও কাজ করতে পারি, মানে টেক্সট ইনসার্ট করতে পারি। তার জন্য টেক্সট টুল নিতে হবে। এবারে যে পোর্শনটাতে বা যে সেকশানে আমি টেক্সট এন্টার করব সেই এরিয়াটাকে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেছে, দেন দেখো টেক্সট বলে একটা ট্যাব চলে এসছে। আমি এখানটা যেটা লিখতে চাই আমি এই এরিয়াটাকে ছোট করতে পারি বা বড়ও করতে পারি। টেক্সট এরিয়া, টেক্সট বক্সের মধ্যে কাজ করে। এটা এখনো কিন্তু সিলেক্টেড, হ্যাঁ এটা সিলেক্টেড বলেই কিন্তু টেক্সট ট্যাব এসছে। এই টেক্সট এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করলাম। আমি চাইছি এর ফন্ট চেঞ্জ করব, স্টাইল চেঞ্জ করছি। দেখো ফন্টের স্টাইল বা ফন্ট, এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়। এখান থেকে সাইজ চেঞ্জ করা যায়, এই যে ফন্ট সাইজ। এটা বোল্ড করা যায়, আচ্ছা ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, বা সিলেক্ট করে কালার চেঞ্জ করা যায়। তখন কালার 1 নিতে হবে। কালার 1 হচ্ছে কি লেখার কালার। দেখো সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করলাম। মুভ করাতে চাই তখন এই লাইন, এই যে লাইনটা আছে সিলেক্টেড লাইন, লাইনের উপরে কার্সারটা নিয়ে এলে মুভ পয়েন্টার আসবে। দেন হোল্ড করে আমি এটাকে যে কোনো এরিয়াতে মুভ করাতে পারি। বাট একবার যদি আমি এর বাইরে ক্লিক করে দেই এরপরে কিন্তু টেক্সট ট্যাব আউট হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এটাকে আর আমরা টেক্সট হিসাবে মডিফাই করতে পারবো না, বাট এটাকে আমরা মুভ করাতে পারবো। তার জন্য সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব আর এটাকে ধরে যে কোনো জায়গাতে মুভ করাতে পারি। এখানটা গ্রিন বেরিয়ে গেছে কেন, কারণ কালারটা, হ্যাঁ এখন এটা আগে তো টেক্সট, যতক্ষণ এটা সিলেক্ট ছিল ততক্ষণ টেক্সট ছিল, এখন এটা হয়ে গেছে ইমেজ। এটা এখন ইমেজে কনভার্ট হয়ে গেছে। তো ইমেজে যে কাজগুলো করতে পারি এটার উপরে করতে পারবো, কিন্তু টেক্সট হিসাবে আর কাজ করতে পারবো না যতক্ষণ আমি এই টেক্সট বক্সের ভেতরে থাকব, ততক্ষণ এই টেক্সট ট্যাবটা থাকবে এবং টেক্সট হিসাবে আমরা এটাকে মডিফাই করতে পারবো। লাইক ফন্ট চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্ট ফেস লাইক বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আমরা চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো অ্যাজ এ টেক্সট হিসাবে।
অ্যাজ এ টেক্সট হিসাবে আমি কাজ করতে পারবো। কিন্তু যখনই আমি দেখো এখানে একটা একটা কাটতে পারবো, আবার টাইপ করতে পারবো, কিন্তু যখনই আমি এখান থেকে বেরিয়ে আসবো আর এটাকে দেখো এক এক করে আর কাটতে পারবো না, বিকজ এটা এখন হয়ে গেছে ইমেজ। নেক্সট ম্যাগনিফায়ার আর এখানে জুম দুটো একই। ম্যাগনিফায়ার অ্যাক্টিভ করলাম, দেখো আমি লেফট ক্লিক করলে বড় হতে থাকবে। দেখো ম্যাক্সিমাম 800 পর্যন্ত আমরা ম্যাগনিফায়ার ইন করতে পারি, মানে জুম ইন করতে পারি। এবার লেফট ক্লিক করলে, মাউসের লেফট ক্লিক করলে জুম আউট হবে। মিনিমাম 12.5, জুম ইন 800%, জুম আউট 12.5 পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারি। আবার লেফট ক্লিক করলে বড় হয়ে যাবে 100 জুম। নেক্সট কালার পিকার, এর নাম হচ্ছে কি কালার পিকার। কালার পিকার মানে কি, আমরা কালার যদি এইখানটাতে একটা দিতে চাই তো আমি অ্যাট ফার্স্ট কি করব, ফিল উইথ কালার নিলাম আর এইখান থেকে কালার চুজ করলাম, 2 নিলাম, কালার 1 এখান থেকে আমরা ফিল করতে পারি। আমি যদি এর বাইরে আর কোনো, এইখানে যে কালার আছে এই কালার বক্স থেকে, কালার প্যালেট থেকে আমরা যে কালারগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিতে পারি। ছাড়া এর বাইরেও আরও অনেক কালার আছে, দেখো এডিট কালার, আমরা কালারকে এডিট করতে পারি। রাইট ধরো রেড নিলাম, তো রেড এটা দেখতে পেলাম, আমি রেডকে চেঞ্জ করব, এডিট কালারে এলাম, এইখানটাতে দেখো আমি এটা অ্যাপ্লাই করতে চাই। ওকে, দেখো এখানে একটা কালার চলে এসছে, রোজ কালার হয়ে গেছে, আমি ড্রপ করলাম। আচ্ছা আমি গ্রিন নিলাম, আবার এডিট করব, এটাকে আরো, এর নাম কি হয়ে গেছে, ডার্ক গ্রিন। এভাবে আমরা কালারকে এডিট করতে পারি, নতুন নতুন কালার তৈরি করতে পারি। কালার এডিট কালার থেকে বাট এটা তো আমরা তৈরি করতে পারি, বাট কি কালার তৈরি করবো এখানে বুঝতে পারছি না। জাস্ট আমরা এখান থেকে আমরা ভ্যালু চেঞ্জ করে করে কালার তৈরি করছি। আমি একটা পিকচার নিয়ে এসেছি, হ্যাঁ, পেস্ট ফ্রম, আমি এইখানে একটা কালার দেবো, কিন্তু এর এই ফোরহেডের কালারটা এখানটা দেবো, হুবহু যেন সেম কালার হয়। এইখানে যে ফেসের যে কালার আছে সেই কালারটাই আমি এখানে দিতে চাই। কালার পিকার নিলাম, যে অংশের যে কালারটা নেবো সেই অংশে ক্লিক করলাম, দেখো কালার 1 চেঞ্জ হয়ে গেছে, দেন ড্রপ। এর হেয়ার কালার নেব, পিকচার থেকে কালার পিক করার জন্য কালার পিকার আমরা ইউজ করি। শেপসের কাজগুলো আমরা ইউজ ভেরিয়াস ব্রাশ অপশনস। এখানে সো মেনি ব্রাশেস আছে। এই ব্রাশ জাস্ট নর্মাল একটা ব্রাশ নিলাম, এই ব্রাশের সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আর কি কালার হবে সেটা কালার 1-এ থাকবে। এর সাইজ আর বড় হবে না, এটাই ম্যাক্সিমাম। ব্রাশ যেমন হয় সেভাবে করতে পারি। আচ্ছা, এটা নর্মাল ব্রাশ। নেক্সট
ক্যালিগ্রাফি ব্রাশ, ক্যালিগ্রাফি দুটো আছে, একটা 1 নম্বর আর 2 নম্বর আছে। ক্যালিগ্রাফি নিলাম, ক্যালিগ্রাফিতে লেখা হয় না সুন্দর করে, ধরো আমি একটা শব্দ লিখছি, বা ধরো মানে কোথাও সরু কোথাও মোটা, ক্যালিগ্রাফি। আর একটা দেখো, এটা আরও একটা অপোজিট সাইডে, ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি 1, ক্যালিগ্রাফি 2, এটা অপোজিট সাইডে। তো এইভাবে আমরা ক্যালিগ্রাফি ব্রাশ ইউজ করতে পারি। নেক্সট, এয়ার ব্রাশ, এয়ারের সাইজ চেঞ্জ করতে পারি, এয়ার ব্রাশ। এখানে কালার বারবার আমরা চেঞ্জ করতে পারি, ড্রয়িং করার জন্য লাগবে এগুলো। দেন অয়েল ব্রাশ, নেক্সট ক্রেয়ন, ক্রেয়ন কালার, আমরা যখন ছোট ছিলাম মোম কালার যেটাকে আমরা বলি, তো ক্রেয়ন কালার। মার্কার কালার আছে, মার্কার, মার্কার দ্যাট মিন হাইলাইট করে, যেটাতে হাইলাইট করে পেছনের মার্কার কালার থেকে পেছনের ড্রয়িংটা দেখা যাচ্ছে। মার্কার হাইলাইট করার জন্য বেসিক্যালি যেমন আমরা মার্কার ইউজ করি, তো সেরকম পেছনের অংশটা দেখা যাচ্ছে, মার্কার কালার। নেক্সট, ন্যাচারাল পেন্সিল, আমরা যে নর্মালি যে পেন্সিল ইউজ করি হালকা, দেখো সেরকম পেন্সিল, যে কালার দেবে তুমি সেরকমই হবে, ন্যাচারাল পেন্সিলের। নেক্সট আছে, এটা হচ্ছে কি ওয়াটার কালার ব্রাশ, ওয়াটার কালার। এটা ওয়াটার কালার ব্রাশ। হাউ টু ড্র ভেরিয়াস শেপস, এখানে শেপস আছে, যে শেপটা দরকার হবে আমি সেটাকে ড্র করতে পারি। এখানে যেটা আছে এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন আবার এগেন শিফটটাকে প্রেস করে রাখলে একবারে স্ট্রেট হবে। একটা কার্ভ লাইন আছে, আমি স্ট্রেট টানলাম, এবারে এটাকে আমি কার্ভ করতে পারি। দেখো এইবার লেফট টু রাইট আমরা ড্র করেছি, তো লেফট সাইডে আমি একবার সিলেক্ট করে আমি এটাকে কার্ভ করতে পারি, এবং রাইট সাইডে এসে ফাইনালি আমরা এটাকে ফাইনালাইজ করব যে আমি এমনটাই কার্ভ চাইছিলাম। অর্থাৎ দুবার আমি অপশান পাবো এটাকে কার্ভটাকে ফাইনালাইজ করার জন্য। বেসিক্যালি আগে স্ট্রেট লাইন টানতে হবে, এরপরে লেফট টু রাইট টেনেছি, আগে লেফট সাইডে আসতে হবে, দেন রাইট সাইডে এসে সেটাকে ফাইনালাইজ করতে হবে যে আমার এমনটাই কার্ভ দরকার ছিল। নেক্সট, হাউ টু চেঞ্জ শেপ আউটলাইন টাইপ।
আমি এখানে একটা শেপ নিলাম, শেপের লাইনটা একটু উইথ বড় করে নিলাম। এই যে লাইন আছে আউটলাইন, এই শেপের আউটলাইন, এটাকে আমরা মডিফাই করতে পারি। দেখো আউটলাইন, সলিড, ক্রেয়ন, এখনই ক্রেয়ন ব্রাশ দেখেছিলাম, সেম মার্কার ব্রাশ, অয়েল ব্রাশ, ন্যাচারাল পেন্সিল বা ওয়াটার কালার। আর কালার 2-তে যদি কালার থাকতো, কালার 1-এ একটা কালার আছে, কালার 2-তে আলাদা একটা কালার নিচ্ছি। আর এইখান থেকে দেখো এখানে আমি ড্র করলাম একটা শেপ, এর আউটলাইনের টাইপ চেঞ্জ করা আছে, আমি সলিড নিলে এটা সলিড হবে। আচ্ছা, এবার দেখো এর ফিল কালার, ফিলেরও স্টাইল আছে সলিড। এইখানে কালার 2-তে যেটা থাকবে সেটাই এখানে ফিল হবে। এখানে নো ছিল, বাই ডিফল্ট নো ফিল, বাট এটাকে আমি দেখো এটা সিলেক্টেড, কিন্তু উইদাউট সিলেকশন আমরা কাজ করতে পারবো না। এখানে যে যে টাইপগুলো আছে ফিল কালারের ক্ষেত্রে একই রকমভাবে আউটলাইনেও সেমগুলো আছে। আমি আউটলাইনকেও চেঞ্জ করতে পারি আর ফিল কালারকেও চেঞ্জ করতে পারি। ফিল কালার, কালার 2 দেখো, আর কালার 1 আউটসাইড কালার, মানে আউটলাইন কালার। হাউ টু ফিল উইথ কালার ইন শেপ, এটা হলো। হাউ টু চেঞ্জ শেপ আউটলাইন উইথ, এটাও করলাম। এই যে উইথ, আউটলাইন উইথ, ক্লিয়ার? হাউ টু ফিল উইথ কালার ইন শেপ, যেটা আমরা এক্ষুনি করলাম। দেখো এটা সিলেক্ট থাকলে তাহলে ঠিক আছে, বাট যদি না সিলেক্ট থাকে তখন আমাকে এখান থেকে ফিল করতে হবে, এখান থেকে কালার চুজ করে ফিল করতে হবে। বাট যদি সিলেক্ট থাকে, ধরো ড্র করলাম, এখানে কালার 2-তে কালার যেটা আছে আমি ডিফারেন্স কালার নিলাম, আর এখান থেকে ফিল নিলাম যে আমি কিভাবে ফিল করতে চাই। এটা সিলেক্ট থাকবে, দেন আমরা এখান থেকে ফিল কালার ইউজ করতে পারব। বাট এটা যদি না সিলেক্ট থাকে তখন আমাকে কালার 1-এর কালারই এখানে ফিল করতে হবে ফিল উইথ কালারের সাহায্যে। হাউ টু চেঞ্জ শেপ আউটলাইন উইথ কমপ্লিট করলাম। হাউ টু ইউজ কালার 1 অ্যান্ড কালার 2 দুটো ইউজ করলাম। হাউ টু এডিট কালার, কালারকে এডিট করাও শিখলাম। এই যে এইখান থেকে এডিট কালার, কোনো কালারকে আমরা এডিট করব। গ্রে, 80% গ্রে, ব্ল্যাক নয়, ব্ল্যাক তো এটা ছিল, এটা গ্রে করে নিয়েছি। তো কালার আমরা এডিট করতে পারবো। হাউ টু এডিট কালার, হাউ টু চেঞ্জ ইরেজার সাইজ, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, ইউজ ভিউ ট্যাব। নেক্সট আমরা হোম ট্যাবের কাজ অলমোস্ট কমপ্লিট করেছি, ভিউতে আসবো। যেটা হচ্ছে জুম ইন, মানে বড় করার জন্য, যেটা ম্যাগনিফায়ার অ্যাক্টিভ করে আমরা রাইট ক্লিক করেছিলাম, বড় হচ্ছে। আর জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, যেটা লেফট ক্লিক করে আমরা কাজটা করতে পারতাম। এটা দেখো 50% আছে, বাট আমি এখান থেকে ডিরেক্টলি 100 নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে দুটো রুলার আছে, এটা হরাইজন্টাল রুলার, এটা ভার্টিক্যাল রুলার, বিকজ এই রুলার অপশানটা অ্যাক্টিভ আছে। এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলে দেখো রুলার অপশানটা থাকবে না। এগেন
স্ট্যাটাস বার, নিচেই যে স্ট্যাটাস বারটা আছে, বিকজ এখানে স্ট্যাটাস বার অ্যাক্টিভ করা আছে চেক বক্সের সাহায্যে, ডিঅ্যাক্টিভ করলাম, স্ট্যাটাস বার আউট হয়ে গেছে, এগেন অ্যাক্টিভ করে দিলে ইন হয়ে যাবে। গ্রিড লাইন, গ্রিড লাইন ড্রয়িং করার জন্য লাগে, এটাকে গ্রিড লাইন বলে। ড্রয়িং কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারি অনেক সময়, যেমন কি আমরা কোনো কিছু ড্রয়িং করতে পারি যেটা প্রয়োজন আছে যেখানে, দেন কাজ হয়ে গেলে এটাকে ডিঅ্যাক্টিভ করব। এন্টার টেক্সট অন পিকচার, এটা অলরেডি কমপ্লিট করলাম। আমরা পিকচার, এটাতে পিকচারে টেক্সট এন্টার করতে চাইলে হোমে এসে এই যে এটা যেটা আমরা কমপ্লিট করেছি। পেন্টের দুটো ক্লাস শেষ।